আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা জানেন যে চাকরি পরীক্ষা সহ বিভিন্ন যে আমাদের একাডেমিক পরীক্ষা আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে টেন্স। তো অনেকের কাছে এটা সহজ জিনিস এবং হচ্ছে যে মনে হয় যে খুবই সহজ, এবং এটা নিয়ে কারো তো মাথা ব্যথা থাকে না স্বাভাবিকভাবেই। তবে হচ্ছে অনেকেই আছে এই বিষয়টাতে খুবই দুর্বল, আর এই বিষয়টাতে দুর্বল থাকার কারণে আমরা হচ্ছে চাকরির সহ অন্যান্য পরীক্ষায় পিছিয়ে পড়ি। চলেন আমরা শুরু করি যে খুব সহজেই আমরা কিভাবে টেন্স আইডেন্টিফাই করতে পারবো বা করতে পারবো, কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো। একই সাথে আমাদের মানে হচ্ছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আজকের এই ক্লাসের পরে আশা করি আপনাদের টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। চলেন আমরা দেখি। প্রথমে আমি আসলে বেসিক দিয়ে শুরু করছি, যেহেতু টপিকটা সম্পর্কে একটু ধারণা দেই। সেটা হচ্ছে টেন্সের বাংলা যদি আমরা করি, এটা হচ্ছে কাল বা সময়। এমন বলতে পারেন যে আসলে কাল বা সময়, কিসের কাল কিসের সময়? কাজটা সংগঠিত হওয়ার সময়, অর্থাৎ কাজটা কখন হলো, এটা কি বর্তমানে হলো না অতীতে হয়েছে নাকি ভবিষ্যতে হবে, এরকম আর কি। যাই হোক, এই বিষয়টা আপনারা জানেন, এটা নিয়ে আসলে তেমন কথা বলার কিছু নাই। এরপর দেখেন যে আমরা এটাও জানি যে টেন্স কত প্রকার। প্রথমত টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, এবং ফিউচার মানে ভবিষ্যৎ। এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন খুব ভালোভাবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ মানে ফিউচার। ফিউচার মানেই শ্যাল উইল। এই কথাটা মাথায় রাখেন। কেন বলতেছি, আপনারা যখন পরবর্তীতে আইডেন্টিফাই করবেন বা করবেন, তখন আপনাদের জন্য এটা খুবই সহজ হবে। ফিউচার মানেই হচ্ছে শ্যাল উইল, এই কথাটা মাথায় রাখেন। ওকে, ফাইন। এরপরে দেখেন হচ্ছে প্রতিটা টেন্স আমরা জানি কত প্রকার, আবার 4 প্রকার। প্রথমত হচ্ছে সিম্পল বা হচ্ছে ইনডিফিনিট। আচ্ছা, এরপর হচ্ছে কন্টিনিউয়াস, এরপর হচ্ছে পারফেক্ট, এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি দেখেন এই 4টার সাথে কিছু জিনিস লিখেছি। এই জিনিসগুলা যদি আপনাদের মাথায় রাখেন তাহলে টেন্স শেষ, টেন্স এখানেই শেষ। ওকে, তাহলে দেখেন সিম্পল বা ইনডিফিনিটে সাধারণত একটি ভার্ব থাকবে। এটা মাথায় রাখেন, সাধারণত বলছি যে সবসময় থাকবে এরকম না। এটা পরে যখন উদাহরণ দেব তখন আপনারা বুঝতে পারবেন। এরপর দেখেন কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস কথাটা বা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সটা চেনার জন্য বা করার জন্য জাস্ট খালি এই কথাটা মাথায় রাখেন যে বি ভার্ব প্লাস হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি। এই কথাটা যদি মাথায় থাকে তাহলে কন্টিনিউয়াস শেষ। আপনারা দেখেন যে কি বলছি, কন্টিনিউয়াস মানে বি ভার্ব প্লাস হচ্ছে কি মূল ভার্বের সাথে আইএনজি। আরো সহজ ভাষায় বললে বি ভার্ব প্লাস আইএনজি। ওকে, এইটুকু মনে রাখলেই কন্টিনিউয়াস শেষ। এরপরে দেখেন পারফেক্ট। পারফেক্ট দেখেন করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে হ্যাভ ভার্ব আপনারা চিনেন। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এবং হচ্ছে কি হ্যাড। হ্যাভ, হ্যাজ এবং হচ্ছে কি হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে হচ্ছে কি থাকবে? বি3 থাকবে, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে এটা হচ্ছে কি পারফেক্ট। ওকে, ফাইন। আপনারা জানেন যে হ্যাভ এবং হ্যাজ হচ্ছে কি প্রেজেন্ট, আর হ্যাড হচ্ছে পাস্ট। ওকে, এরপরে দেখেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এখানে দুইটা জিনিস একসাথে হয়েছে। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটা জিনিস একসাথে হয়েছে। কি কি? একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা কি পারফেক্ট। ওকে, ফাইন। যেহেতু পারফেক্ট কথাটা আগে আছে, আপনাদেরকে আমি একটু আগেই বলেছি যে পারফেক্টে অবশ্যই কি থাকে? পারফেক্টে অবশ্যই হ্যাভ, হ্যাজ অথবা কি থাকে? হ্যাড থাকে। ওকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড আমি নিলাম যে হ্যাভ মানে হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, ফাইন। এরপরে দেখেন কি বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বসে? মূল ভার্বে বি3 বসে। ওকে, একটু যদি খেয়াল করেন এর আগেরটাতে কি আছে, যে কন্টিনিউয়াস মানে হচ্ছে বি ভার্ব প্লাস মূল ভার্বের শেষে কি আইএনজি। এখন খেয়াল করেন, যেহেতু কন্টিনিউয়াস পরে আছে, এই পারফেক্টের সাথে যে কন্টিনিউয়াস আছে, আমাদের তো অবশ্যই বি ভার্ব নিতে হবে। এখন বি ভার্বটা যদি আমি হ্যাভ ভার্বের পরে বসাই, অর্থাৎ হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পরে বসাই, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বসে? মূল ভার্বের বি3 বসে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখন আমি যদি এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বি বসাইতে যাই, তখন এটা কি হয়ে যায়? বিন হয়ে যায়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে যায়। এই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস যখন করবো, এই হ্যাভ ভার্বের পরে কি থাকবে? বিন। খেয়াল করেন একটু বিষয়টা, তাহলে কিন্তু আমাদের বি ভার্ব চলে আসছে এখানে। আর কন্টিনিউয়াসে আমরা জানি যে বি ভার্বের পরে মূল ভার্বের কি হয়? আইএনজি হয়। তো মূল ভার্বের শেষে কি আছে? আইএনজি। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস হচ্ছে কি বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন এবং হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি। ওকে, এই জিনিসটা মনে রাখলেই আপনাদের টেন্স কিন্তু হয়ে গেল। ওকে, আমি যদি একটু উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন প্রথমত খেয়াল করেন যে সিম্পল বা হচ্ছে ইনডিফিনিট যদি আমরা করি, দেখি দেখেন যে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট এই সাবজেক্ট আমরা সাধারণত যে কাজটা করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার,
প্লাস মূল ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট, এভাবে করতে করতে পড়তে পড়তে মানে যে কি পড়তেছে আর কি না পড়তেছে কিছুই মাথায় থাকে না। এইগুলা পড়ার দরকার নাই। টেন্সে মাথায় রাখবেন যে টেন্সে সাবজেক্ট অবজেক্টের কোনো কাজ নাই, টেন্সের কাজ হচ্ছে ভার্ব নিয়ে। টেন্সের কাজ হচ্ছে কি ভার্ব নিয়ে। তো এখানে দেখেন এখানেও সাবজেক্ট আই আছে, এনেও বাড়তি অংশ টু স্কুল আছে, এখানেও আই আছে, এনেও টু স্কুল আছে, এনেও আই আছে, এনেও টু স্কুল আছে, কিন্তু তিনটা কি একই টেন্স না। খেয়াল করেন বিষয়টা, এখানে সাবজেক্টের পরে কি আছে, একটি মাত্র ভার্ব আছে এবং ভার্বটা আছে প্রেজেন্টে। একটি মাত্র ভার্ব আছে এবং ভার্বটা আছে কোথায়, প্রেজেন্টে। সুতরাং এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। পরেরটাতে দেখেন সাবজেক্ট অবজেক্ট সব ঠিক আছে, জাস্ট খালি গোর জায়গায় কি হয়ে গেছে, গোর পাস্ট ফর্ম হয়ে গেছে ওয়েন। তার মানে এটা কি হয়ে গেল, যখন একটা মাত্র ভার্ব আছে এবং ভার্বটা পাস্টে আছে তখন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার বিষয়টা? ওকে, আপনাদেরকে প্রথমে আমি বলছিলাম যে ফিউচার মানে কি, ফিউচার মানে কি থাকবে এখানে, শ্যাল বা উইল। এখন দেখেন সাবজেক্ট অবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট নিয়ে টেন্সে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কোনো কাজ নাই। খেয়াল করেন তাহলে কি আছে, সাবজেক্টের উপর দেখেন শ্যাল আছে, তাহলে শ্যালের পরে আমরা জানি যে এই শ্যাল বা উইলের পরে অর্থাৎ কি যে মোডাল অক্সিলারি যেগুলো আছে এগুলোর পরে এসে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে দেখেন শ্যালের পরে এখন কি আছে, গো আছে, অর্থাৎ শ্যাল বা উইলের পরে যখন বেস ফর্ম থাকবে অর্থাৎ একটা মাত্র ভার্ব থাকবে তখন এটা হবে ফিউচার ইনডিফিনিট। ওকে ওকে, এখন আমরা দেখবো যে আসলে কন্টিনিউয়াস কিভাবে আমরা করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। দেখেন আমরা বলছিলাম কন্টিনিউয়াস মানে হচ্ছে বি ভার্ব প্লাস আইএনজি, এই কথাটা মাথায় রাখলে আমাদের কন্টিনিউয়াস ক্লিয়ার। কিন্তু দেখেন এখন বি ভার্ব কোনগুলো, এগুলো আমরা নিশ্চয়ই জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এবং বি নিজের একটা বি ভার্ব কিন্তু। ওকে, এগুলোর পরে যদি কি থাকে, মূল ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন একটু যদি আপনারা খেয়াল করেন দেখেন যে এম, ইজ, আর হচ্ছে কি প্রেজেন্ট, তার মানে এম, ইজ, আর এর সাথে যদি এম, ইজ, আর এর পর যদি কি ভার্বের শেষে আইএনজি থাকে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ, ওয়্যার এর পরে থাকে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর এখানে বিটা লিখছি দেখেন যে আমরা জানি ফিউচারে কি শ্যাল বা উইল বসে, আর শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম। এখন যদি আমরা বি ভার্ব নেই তাহলে বি ভার্বের বেস ফর্ম কি, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এরপরে যদি আইএনজি থাকে তাহলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এই যে আপনারা হয়তো উদাহরণগুলো দেখতে পাচ্ছেন, দেখেন সাবজেক্ট আছে বা হচ্ছে যে অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট এগুলো সব একই, আমাদের ওইদিকে ফোকাস দিলে হবে না, আমাদের দেখতে হবে ভার্ব। ওকে, তাহলে এখানে কি আছে, এম প্লাস দেখেন গোর সাথে কি আছে আইএনজি, তার মানে হচ্ছে বি ভার্ব প্লাস হচ্ছে কি মূল ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ এম যেহেতু প্রেজেন্ট তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পরেরটা দেখেন ওয়াজ, পরে হচ্ছে কি গোর সাথে আইএনজি আছে, ঠিক আছে, জাস্ট পরিবর্তনটা খালি এমটা কি হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে। দেখেন আইএনজি সব ঠিক আছে। এখন দেখেন এখানে কি আছে, শ্যাল আছে, শ্যালের পরে যেহেতু আমরা বলছি যে ফিউচারে অবশ্যই শ্যাল থাকে, আর শ্যালের পরে কি থাকে, ভার্বের বেস ফর্ম, যেহেতু আমাদের বি ভার্ব নিতে হয় কন্টিনিউয়াস এর জন্য শ্যাল বি অথবা উইল বি, এরপরে কি আছে আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে পারফেক্ট। দেখেন আমরা পারফেক্ট মনে রাখার জন্য বা হচ্ছে করার জন্য আমরা বলছি জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে হ্যাভ এসআই অথবা হ্যাভ ভার্ব প্লাস হচ্ছে কি মূল ভার্বের বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের পারফেক্ট ক্লিয়ার, এই বিষয়ে আর কনফিউশন আর কিছু নাই। দেখেন এখানে হ্যাভ হ্যাজ হচ্ছে কি প্রেজেন্ট আর হ্যাড হচ্ছে কি পাস্ট, তার মানে যদি হ্যাভ বা হ্যাজ এর পরে মূল ভার্বের বি3 থাকে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাড এর পরে মূল ভার্বের বি3 থাকে এটা হবে পাস্ট পারফেক্ট। আর ফিউচারে দেখেন আমরা বলেছিলাম যে ফিউচারে অবশ্যই শ্যাল বা কি থাকবে, উইল থাকবে। আমি নিলাম শ্যাল বা উইল। এখন বলেন যে পারফেক্টে কি বসে, হ্যাভ হ্যাজ হ্যাড, কিন্তু শ্যাল বা উইলের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম। এই হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম কোনটি, হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, আর হ্যাভ এর পরে আমরা জানি মূল ভার্বের বি3 বসে। তার মানে ফিউচারে শ্যাল হ্যাভ প্লাস হচ্ছে বা হচ্ছে উইল হ্যাভ এবং হচ্ছে মূল ভার্বের বি3, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন দেখেন আমরা বলছিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের দুইটা জিনিস একসাথে হইতেছে, এক হচ্ছে পারফেক্ট এবং হচ্ছে কন্টিনিউয়াস। তার মানে এখানে কি থাকবে, হ্যাভ এস হ্যাড থাকবে এবং কি হচ্ছে বিন এর পাস্ট পার্টিসিপল থাকবে এবং হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি থাকবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখেন যেহেতু আই এর সাথে হ্যাভ বসে হ্যাভ নিলাম, আর হ্যাভ এর পরে যে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বিন, আর এই বি ভার্বের পরে কি আছে, মূল ভার্বের শেষে আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরেরটা দেখেন জাস্ট এই হ্যাভ এর জায়গায় হ্যাড হইছে, বাকি সব ঠিক আছে, তো এটা হচ্ছে পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর এটাতে দেখেন আমরা বলছি যে ফিউচারে অবশ্যই কি থাকে, শ্যাল বা উইল, আমি নিলাম উইল, আর উইলের পরে যেহেতু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস এর কথা বলতেছি, পারফেক্টে কি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, কিন্তু শ্যাল বা উইলের পরে ভার্বের বেস ফর্ম, এখানে কি আছে, হ্যাভ আছে, আর হ্যাভ এর পরে হচ্ছে সরি এখানে একটু ইয়া হয়েছে, আপনারা হয়তো দেখতে বুঝতে পারেন যে হ্যাভ এর পরে কি হবে, বিন হবে, এবং বিন এর পরে কি হবে, মূল ভার্বের শেষে আইএনজি হবে, তাহলে এটা হবে ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আপনাদের কনফিউশন যেটাতে হতে পারে যে এইখানে দেখেন, এই যে এখানে আমি দুইটা উদাহরণ দিচ্ছি যে আই ওয়াজ এ স্টুডেন্ট। এখন এখানে যদি আমরা ওয়াজটা দেখে বলে দিই যে এটা কন্টিনিউয়াস, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। বি ভার্ব মানেই কিন্তু কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস মানে বি ভার্ব প্লাস আইএনজি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যেহেতু এখানে একটা মাত্র ভার্ব আছে, অন্য কোনো ভার্ব নাই এবং আইএনজি নাই, হ্যাভ এ সেড নাই বা বি থ্রি নাই, তার মানে এটা হচ্ছে ইনডিফিনিট। সহজ ভাষায় বললে কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা চিনতে পারি, ইনডিফিনিট এমনিতে আমাদের চেনা হয়ে যায়। পরেরটাতে আমি দেখেন যে আই হ্যাড এ পেন। এখন অনেকে হ্যাড দেখে বলে ফেলেন বা হচ্ছে না হ্যাভ দেখে বলে ফেলেন বা হচ্ছে হ্যাজ দেখে বলে ফেলেন, এটা হচ্ছে পারফেক্ট না। খেয়াল করেন, দেখেন এখানে হ্যাভ বা হচ্ছে হ্যাড ছাড়া কোনো কি নাই, ভার্ব নাই। এখানে হ্যাড ছাড়া কোনো ভার্ব নাই। যেহেতু হ্যাড ছাড়া কোনো ভার্ব নেই, এটাকে কি করা যাবে না, পারফেক্ট বলার সুযোগ নেই। কারণ কি, আমরা বলছি যে পারফেক্ট হইতে হইলে অবশ্যই হ্যাভ এর পরে কি বসে, বি থ্রি বসে। এখানে কি বি থ্রি আছে না, একটা মাত্র ভার্ব আছে, আর একটা মাত্র ভার্ব বলে এটা হচ্ছে ইনডিফিনিট, অবশ্যই ইনডিফিনিট। যেহেতু এটা পাস্টে আছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে।